আমার সামনে করবেন, ঠিক আছে? ওকে জি স্যার। পেন টুল হয়তো একদিন হাতে আসবে না, একদিন দুদিনে, আপনারা কিন্তু টানা কয়েকদিন প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এটা কন্ট্রোলে চলে আসবে। কঠিন আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি করেন আপনারা, পেন টুলে কন্ট্রোল চলে আসবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। এখন কে পারে নাই কালে, গতকালে পারেন নাই কে? একজন স্ক্রিন শেয়ার করেন, যে কোনো একজন। আপনি করেন মাহিন সাহেব, আপনি করেন, কালকে হয় নাই তো আপনার ঠিক মতো, আপনি করেন মাহিন সাহেব। তারপর গেমটা কালে কমপ্লিট করছিলেন, ওই যে গেমটা গাড়ির পরে সবাই কমপ্লিট করছিলেন? আর ওই আর এই যে এ বি সি ডি এগুলা কিছু কম অনেকটা করছি, আর অনেকটা কমপ্লিট হয়েছে। এবিসিডি ভাই করা হয় নাই, করবো ভাই আজকে থেকে। ওটাই তো করতে হবে ভালো মতো। এ বি সি ডিটা ভালো মতো করলে পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে, একদম হুবহু বানাবেন, কোনো কোনাকাঞ্চি রাখা যাবে না, একেবারে হুবহু, ঠিক আছে? জি ভাই। আচ্ছা নওয়াজ মাহমুদ সাহেব, আপনি স্ক্রিন শেয়ারে আসেন। আমি ফোন দিয়ে ক্লাস করতেছি তো, ফোন দিয়ে ক্লাস করতেছেন? এই জন্যই। আর সবাই কি আমার তো খুব স্লো হয়ে গেছে তো কয়েকদিন ধরে, এই জন্য এলো ফোন দিয়ে ক্লাস করতেছি। আমার কোনো সমস্যা না, আমার কমপ্লিট হয়েছে অনেকটা। কমপ্লিট হয়েছে? তাহলে আপনি এ কমপ্লিট দেখি কি আপনি এ বি সি অনেকটা কমপ্লিট হলো, হবে না তো? তাহলে গ্রুপে জমা দেন, এ বি সি এ মানে এখন গ্রুপে জমা দেন জেপিজি, দেখি আপনার কিরকম কমপ্লিট হয়েছে, আমি দেখলে বুঝতে পারবো তাহলে। তবে এই ফেল দেন আমাকে, আপনি এ বানান, আপনি এ কমপ্লিট করেন, করে গ্রুপে জেপিজি করে গ্রুপে জমা দেন। জি স্যার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি গতকালকে বাসায় ফিরছি রাত 10টায় ভাইজান, ক্লাস করতেও পারি নাই, আজকে সকালেও বেরিয়েছি, আমি ক্লাসটা দেখতেও পারি নাই। তো আপনি যে ওনাদের স্ক্রিন শেয়ার করেন, আমি একটু বসে বসে ক্লাসটা দেখি, তারপরে সেটাই। এখানেও থাকি, কেমন? হ্যাঁ সেটাই তো করলে ভালো। আমি তো পেন্টুলের ক্লাস 2 দিন নেই, বুঝতে পারছেন? প্রথম দিন দেখাই দিই, আমি পরের দিন ক্লাসেও থাকি, আবার আমি ক্লাসটা দেখতেও থাকি, ঠিক আছে? হ্যাঁ সেটাই আর কি। ক্লাসে থাকেন বা আপনি ক্লাস করি। আপনি ক্লাস করাচ্ছেন নাকি এমন কিছু? বুঝলাম না না ভাই। না না, আপনার ক্লাসেও থাকবো, ল্যাপটপে থাকবো, মোবাইলে গতকালকে ক্লাসটা দেখবো একটু, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া গ্রাফিক ডিজাইনের জন্য কি মেন্টর নিচ্ছে? আমার এই ব্যাপারে জানা নাই সব, ঠিক ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। এগুলো ওই যে আমাদের প্রজেক্ট ম্যানেজার তারেক সাহেব আছে না, তারেক ভাই, গ্রুপে ওনার সাথে যোগাযোগ করবেন। ওকে ভাইয়া। আচ্ছা আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করি। আর নাহলে যদি আপনারা পারেন, আপনারা সবাই এই যে এ থেকে শুরু করেন, আজকে এ থেকে শুরু করে এটা বানা গ্রুপে জমা দেন, আমি দেখি আপনারা রয়েছে কিনা। ক্লাস করাইতে হবে না, আমাকে তো দেখাইতে হবে। স্যার আমি তো জমা দিয়েছিলাম। জমা দিছেন? আচ্ছা দেখি আপনারটা দেখি। জি স্যার। 4টার গ্রুপে জমা দিছেন না? জি স্যার। হ্যাঁ আপনারটা মাশাআল্লাহ ভালোই তো হইছে। একটু কালোটা হচ্ছে কি, কালোটা হচ্ছে ফন্ট আর লালটা হচ্ছে আপনার নাকি? জি স্যার। আপনার ওই যে ফন্ট যে নিছেন ওটা কালোটা কি আপনার নাকি লালটা আপনার? দুইটা স্যার ফন্ট। লালটা। লালটা আপনার? জি স্যার। হ্যাঁ হইছে, মোটামুটি ভালোই হইছে। বি সি ডি এগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। বুঝতে পেরেছেন? বি সি ডি এগুলো মোটামুটি কমপ্লিট করবেন। আচ্ছা আচ্ছা। একেবারে জেড পর্যন্ত কমপ্লিট করবেন, হুবহু বানাবেন। জি স্যার। স্যার কালকে তো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, ওটা কি আমার নাম ওঠানো হয়েছে? আচ্ছা আমি আপনার সাথে স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। হ্যাঁ নাম উঠেছিল সবারটাই ওইখানে।
স্যার আমি কি জি, স্যার, আমি গ্রুপে করছি, দিব স্যার। নাকি বলবো? আপনি চ্যাট বক্সে লিখে দেন, ওই যে গুগল মে চ্যাট বক্স, ওখানে আমি কপি করে বসাই দিচ্ছি। চ্যাট বক্সে দেন, এখনই বসাই দিচ্ছি, আপনার সামনে বসাবো, চ্যাট বক্সে বসাই দিচ্ছি। জি স্যার দিয়েছি। আচ্ছা, যে মেস সাবসেটে কনক আপনি আছেন এখানে? জি স্যার, আছি স্যার। ওটা কি আপনি পরে পারছিলেন এ বি সি কিছু করছেন? কালকে যে আমি দেখাইলাম পেন টুলের। স্যার আমি স্যার করেছিলাম আর কি স্যার। কিরকম কিছু আমাকে স্যার যে মাউসের এটা আমাকে দেখাইতে হবে তো। মাউসের যে কাজ যেটা করছিলাম একটু ঝামেলা হওয়ার কারণে স্যার আমি আবার একটু ই করে দিচ্ছি স্যার। আমি করছি স্যার এখন। কি ব্যাপার, আমি তো ইয়ার আগে তো সবাই ইয়ার কারো সমস্যা থাকে পরে ক্লাসে এসে স্ক্রিন শেয়ার করে আমি দেখাই দিই সমস্যাগুলো। পেন টুল কয়জনে প্র্যাকটিস করছে? শুধু গেমটাই করছে না, এই বি সি ডি গুলো কেউ প্র্যাকটিস করেন নাই? একজন করছে শুধু, প্রসেনজিৎ পাল সাহেব, আপনি করছেন? আর শুধু এ করছি। এ কি করছেন দেখান তো আমারে। আপনার একজন স্ক্রিন আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি, হ্যাঁ দেখান আমাকে। লালটা এটা আমার করা হয়েছে আর লালটা আগে ছিল। আপনার তো মাইরিয়ার ফন্ট ওপেনই হয় না, এই ফন্টগুলো তো সোজা একেবারে। হ্যাঁ এবার বি করেন তাহলে, ঠিক আছে? জি ভাই। বি করেন, বি পেন টুলের ক্লাস আমি একদিন ক্লাস নেই, পরের দিন ক্লাস এসে স্ক্রিন শেয়ার করে আমার থেকে সবার সমস্যাগুলো সমাধান করে নেয়, ঠিক আছে? শেয়ার অফ করবো। হ্যাঁ করেন। এই যে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেন ইমতিয়াজ আহমেদ, এটা কি আপনি ইমতিয়াজ সাহেব? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, এটা কি আপনি? ওই যে হোয়াটসঅ্যাপে যে জি, মেসেজ আমি। আজকে জয়েন করছেন নাকি? জি আমি আজকে ও আর কি জানো, কার মাধ্যমে, ওই যে শোভন সাহেবের নামে মাধ্যমে জয়েন করছেন আপনি? জি শোভনের সাথে আমার কথা হয়েছে, সে আমাকে আপনার ঠিকানা। আর আজকে কি আপনি আমাকে ফোন দিয়েছিলেন? জি আমি আপনাকে ফোন দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে।
এখন ক্লাসটা আমি সব ইউটিউবে দিয়ে দিছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আগে যে কটা ক্লাস করছে 10টা, আজকে নিয়ে মানে 10 নাম্বার না 11 নাম্বার ক্লাসগুলো প্রথম থেকে দেখবেন, কত সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন। প্রতিদিন ক্লাসে ইউটিউবের লিংকটা আমাকে দিলে ভালো হতো। হ্যাঁ, ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ইউটিউব লিংক আর আপনার ইমেল আইডিটা আমাকে দিয়ে দিন। আচ্ছা, ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। লিঙ্কটা হ্যাঁ দিয়ে আমি পেয়েছি। আপনি ক্লাস করতেছেন কোথা থেকে কিন্তু স্যার? জি, ক্লাস আমি করতেছেন রাজশাহী থেকে। রাজশাহী থেকে? আর রাজশাহী কোথায় থাকেন? রাজশাহী শহরেই থাকি। রাজশাহী, আপনার দেশের বাড়ি কি রাজশাহী? জি, আমি রাজশাহী দেশের বাড়ি, আমি গোপালগঞ্জে পড়াশোনা করি। শোভন সাহেবের সাথে? জি জি জি, আমরা একই সাবজেক্টে পড়াশোনা করি। কোন সাবজেক্ট? জি জি আসছে। আপনি এর ফিল কালার করে দেন, স্টক রাখছেন কেন? ফিল কালার রেখে আমাকে দেখান, ফিল কালার করেন, এটা ফিল কালার করেন, ফিল করেন। আমি ভিডিওটা খেয়াল করেন না, আমি যা দেখাই এটা দেখেন না তো। স্ট্রোক অফ করে ফিল করবেন, কিভাবে দেখাইছে খেয়াল করেন না, আসলে শেষ পর্যন্ত ফিনিশিংটা খেয়াল করেন না। কন্ট্রোল জেডটা পিছনে যান, ফিল করে দেখান আমাকে, স্ট্রোক দেখান না আমাকে, স্ট্রোক না, ফিল করে দেখান। ওটা এ আছে, ওটা আপনি একটা অন্য কালার, অন্য কিছু একটা বানায় আমাকে দেখান। স্ট্রোক দিয়ে কাজ করবেন, শেষ আবার স্ট্রোক অফ করে ফিল করে দিবেন, বোঝেননি কথা? স্ট্রোকটা অফ করে দেন, স্ট্রোকটা কেটে দেন, উপরেরটার স্ট্রোক কেটে দেন, উপরের শেপটা, উপরের শেপটা আপনি তো বাইরের শেপের সবগুলো, উপরের শেপটার কি স্ট্রোক অফ করছেন? বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করেন, বাইরে একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন। এবার ভিতরে শেপ, ভিতরে একটা শেপ আছে না, ওটাতে ক্লিক করেন। এটা কি স্ট্রোক অফ আছে? হ্যাঁ আছে। এবার এবার সবগুলো সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করেন আপনি। পাথ ফাইন্ডারে যান, সিলেক্ট হয়নি, এবার পাথ ফাইন্ডারে যান। উইন্ডো থেকে নিয়ে আসেন, পাথফাইন্ডার উইন্ডো থেকে নিয়ে আসেন, পাথফাইন্ডার উইন্ডো থেকে নিয়ে আসেন। আমার একটা রিকোয়েস্ট, আমি যে পুরো শেষ পর্যন্ত আমি যেইভাবে করে সেইভাবে আমাকে দেখাবেন। ওই যে হ্যাঁ, পাথফাইন্ডার ওপেন করেন। এবার ওই যে মাইনাস ফ্রন্ট করে আমি করছিলাম, হ্যাঁ মাইনাস ফ্রন্ট করে দেন এটা, হ্যাঁ ওই মাইনাস ফ্রন্ট দেখেন, এটা ইউনাইটের পর উপরেরটাতে যান, হ্যাঁ পরেরটা অল ধরে ক্লিক করেন, অল ধরে ক্লিক করেন, অল ধরে তারপর ক্লিক করবেন, আগে ক্লিক করবেন না, তারপর এক্সপ্যান্ড করে দেন। আপনি ইয়ে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, এইখান থেকে না, ওই যে এক্সপ্যান্ড ওইখানেও আছে, যে ওইখান থেকে করা যাবে। কন্ট্রোল জেড পিছনে যান, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যান, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল ওয়াই দেন, এবার কন্ট্রোল ওয়াই দেন। আমি আপনাকে কন্ট্রোল ওয়াই দিতে বলছি, শুনতেছেন আপনি? দিলে আবার এটা সরে গেল কেন? ওই যে এটা, ওই যে এখানে দেখেন আলাদা একটা অপ্রয়োজনীয়, ওটা ডিলিট করে দেন আপনি। ওই যে এটা এখানে আলাদা একটা এ আছে, একটা অতিরিক্ত এ আছে, এটা ডিলিট করে দেন, ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল জেড দেন, ফাঁকা জায়গাটা ক্লিক করে ডি সিলেক্ট করে নেন, ফাঁকা জায়গাটা ক্লিক করে ডি সিলেক্ট করেন। এবার ওই শুধু এটা সিলেক্ট করেন, ডিলিট করে দেন। এবার আবার কন্ট্রোল ওয়াই দেন, আবার কন্ট্রোল ওয়াই দেন। কন্ট্রোল ওয়াইটা দেখবেন অপ্রয়োজনীয় কিছু আছে কিনা। হ্যাঁ, এবার সিলেক্ট করে ওই যে আগের মতো মাইনাস ফ্রন্ট করেন, সিলেক্ট করেন সবগুলো। হ্যাঁ হ্যাঁ, এবার মাইনাস ফ্রন্ট করে দেন, অল ধরে করবেন উপরটা, হ্যাঁ অল ধরে করেন, ক্লিক করেন। ওই যে এক্সপ্যান্ড পাশেই আছে, এক্সপ্যান্ড ওই যে পাশেই দেখেন এক্সপ্যান্ড লেখা উঠছে, ওটার ভিতরে দেখেন না, ওই যে ওখানে, হ্যাঁ এখানে ক্লিক করবেন। ক্লাসটা ফলো করেন না ঠিক মতো, সেটাই বিরক্ত লাগে। ওখান থেকে বারে দেখা, এখান থেকে এক্সপ্যান্ড করবেন। আচ্ছা, এখানে দেখেন কি করছেন, এখানে তো ঠিক একটু ইয়ে করেন তো, জুম করেন তো একটু দেখি, এটা হুবু হয় নাই তো। দেখেন আপনি ওই যে ভিতরে যেটা আছে, ভিতরে রাউন্ড আছে, আপনি করেছেন এটা এই যে ভিতরে কর্নার করে ফেলছেন, হয় নাই তো? হ্যাঁ, এই জায়গাটা হয় নাই ঠিক মতো, বুঝতে পেরেছেন? বাইরে একটু যা মোটামুটি হয়েছে, ঠিক আছে, এই জায়গাটা হয় নাই ঠিক মতো, এটা অ্যাকুরেট করবেন। ঠিক আছে, এটা অ্যাকুরেট এটা ক্লিয়ার করবেন, এটা ক্লিয়ার করে তার বি সি ডি এরকম জেড বানাবেন। প্রথম হিসাবে মাশাআল্লাহ ভালোই হয়েছে। হ্যাঁ,
ওই ভিতরে কর্নারটা ঠিক করবেন, এটা হয় নাই কিন্তু একেবারে হুবহু বানাবেন। বাইরের আউটসাইডও একটু খারাপ আছে, একটু এগুলো ঠিক করবেন, আরেকবার করবেন ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, যদি না পারেন আমাকে দেখাবেন। আচ্ছা স্ট্রোক নিয়ে কাজ করবেন, পরে ফিল করে দিবেন, বুঝতে পেরেছেন? জি এভাবে কাজ করবেন। হ্যালো অখিল ভাই, জি বলেন। আমি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। দেখতে পাচ্ছেন ভাই? জি দেখতে পাচ্ছি। এটা আপনি বানিয়েছেন? হ্যাঁ মাত্র বানাইছি। হয় নাই তো, ফাঁকা জায়গাটা ক্লিক করেন তো। এটার ভিতরে রাউন্ড আছে, আপনি ভিতরে কি করে ফেলছেন এটা? আপনার বাইরের সাইডে তো কি সুন্দর, এই যে দেখেন বাম সাইডে যে টাকাটা আছে, এই যে দেখেন হয়ই নাই, এটা হয় নাই ভাই। এই ভিতরে বাইরেও তো সমস্যা আছে, বাইরে তো রাউন্ড হয় নাই তো, ভিতরে সমস্যা আছে, বাইরে সমস্যা আছে, কিছুই হয় নাই। আপনার খালি উপর দিয়ে একটুখানি হয়েছে, বুঝতে পারছেন? উপর দিয়ে ঠিক আছে, উপরটা ঠিক আছে, এগুলো ঠিক আছে। তারপর এই যে স্টেট নাইলেছেন এগুলো ঠিক আছে। তারপরে এই যে করতে করতে যে বাম সাইডে যে চলে আসছেন, এখান থেকে আর কি ঝামেলা করে ফেলছেন। আচ্ছা শেপ এটা দেখি আবার ওই বাম একটু এটা স্পেস বার প্রেস করেন, কিবোর্ডে স্পেস প্রেস করে ধরেন, স্পেস বার প্রেস করে বাম দিকে নেন, ডান দিকে নিয়ে যান, ধরে একটু ডান দিকে নেন, মাউস ধরে লেফট বাটন ধরে ডান দিকে নিয়ে যান, এদিকে না বাম দিকে নেন, উল্টা দিকে ঘোরান, উল্টা দিকে। আমি যেটা ওই পাশের এটা দেখি কিরকম, পুরোটা আমি দেখতে পাচ্ছি না। আপনি তো বাম পাশের এটা তো আপনি ঢুকাই ফেলছেন, আমাদের পাশাপাশি কম্পেয়ার আপনি কিভাবে করবো? আমি বুঝেনি কথা। হ্যাঁ এইভাবে রাখেন, ঠিক আছে? আমি কিভাবে করব? আপনি দেখেন এখানে ওই যে উপরে হ্যাঁ এই যে এখানটা মিলে নাই। তারপরে ওই পাশে তো আবার বাম সাইডে তো পুরোপুরি কেমন কোনা বাইরে রয়েছে, তারপর বাইরে ওই যে বাম সাইডে কোনা অনেক বাইরে রয়েছে। ঠিক আছে, একদম হুবহু হবে, একেবারে হুবহু হইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, একবার হুবহু হইতে হবে। আবার ট্রাই করবেন, এ কমপ্লিট না পর্যন্ত বিতে যাবেন না, এখন পুরোপুরি কমপ্লিট করবেন তারপরে যাবেন। না পারলে আমাকে প্রয়োজন স্ক্রিন শেয়ার করে দেখাবেন, আমি এখানে পারতাছি না। ঠিক আছে, প্রয়োজন আমি করে দেখাবো। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবেন। এ করবেন, বি করবেন, সি করবেন, ডি করবেন, এই জেড পর্যন্ত করবেন। এই এ কমপ্লিট হয় না, এ কমপ্লিট না করে আপনি বিতে যাবেন না, এ আবার বানাবেন। হয় নাই কিন্তু, একদম হুবহু হবে। এই ফোনটা তো সোজা আছে, যেই পর্যন্ত কমপ্লিট না হবে সেই পর্যন্ত বিতে যাবেন না। এটা 1 সপ্তাহ লাগুক, প্রয়োজন নেই লাগে 15 দিন লাগুক, এভাবে পেন্টুর প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, আচ্ছা ভাই। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, সাউন্ডটা বন্ধ করুন। জি দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই আমি যে এটার উপর দিয়ে যেটা করছি সেটা সরানো যাচ্ছে না। এটা সরানো যাচ্ছে, কোনটা সরানো যাচ্ছে না? কন্ট্রোল জেড দেন। আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতেছি না। এটা হ্যাঁ কন্ট্রোল জেড দেন। হ্যাঁ এই যে সরছে তো, এই যে কি সরে নাই, পুরোটা কালার চেঞ্জ হয়ে যায়। পুরাটুক সিলেক্ট করে পুরাটুক একটু চেঞ্জ হবে। ওটা একটা অন্য কালার দিয়ে নেন, এটা কালারটা না, এটা মাইনাস ফ্রন্ট করেন। আপনি কি করছেন? কিছুই তো হয় নাই তো ভাই। আপনি বললেন আমি প্র্যাকটিস করছি, যে বাইরে কিছু হয়েছে, বিয়ের ওখানে কিছু হয়েছে? এগুলো মনে হয় যে পারবো, ওই যে গেমটা খেলছেন মনে হয়েছে পারবো, আসলে কিন্তু এত সোজা না বিষয়গুলো। বুঝতে পারছেন কি বললাম? এটা একটা অন্য কালার দেন, দেখি একটা অন্য কালার দেন। হ্যাঁ আপনি সবগুলো সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট করেন, সবগুলো সিলেক্ট করেন। এই কাজটা পুরোটা করেন না কেন? আমি বুঝি না কিছু। আমি বললাম যে ফিল কালার দিয়ে মাইনাস ফ্রন্ট করে দিবেন, অর্ধেক করে কেন দেখেন আমাকে? এটা
এটা সরানো যাচ্ছে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, ওটার ভিতরে আরো অন্যান্য জিনিস আছে, কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দেন। আমি বুঝি না কিছু, একটা জিনিস পুরোটাই দেখেন, এখানে অপ্রয়োজনীয় কি আছে ওখানে দেখেন, ডিলিট করে দেন। এটার ভিতরে অপ্রয়োজনীয় জিনিস আছে, ওগুলো ডিলিট করেন সিলেক্ট করে। অপ্রয়োজনীয় কি কি আছে, কিবোর্ডে ডিলিট প্রেস করেন, হ্যাঁ আবার কন্ট্রোল ওয়াই দেন। হ্যাঁ এবার সিলেক্ট করে মাইনাস ফন্ট করেন, আমি মাইনাস ফন্ট পর্যন্ত করে তারপর আমাকে দেখাবেন। এইভাবে দেখান কেন? হ্যাঁ কি করেন? ভাই এটা এখান থেকে সরানো যাচ্ছিল না, এজন্য ভাবলাম যে এটা কি হচ্ছে সেটা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাইনাস ইয়াতে যান, পাথফাইন্ডারে যান, পাথফাইন্ডারে যান। এখন পারতেছেন? হয়টা হয় নাই, কিন্তু বি হয় নাই, কিছু হয় নাই। না পারলে স্ক্রিন শেয়ার করেন, বুঝতে যদি না পারেন করতে। হ্যাঁ কমপ্লিট করেন, আপনাকে দেখেন হ্যাঁ দেখেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই ফোনটার নাম কি মাইরিয়াত প্রো? এটাতে প্র্যাকটিস করেন, এটাতে একটা মাইরিয়াত প্রো, এটাতে প্র্যাকটিস করবেন, তারপরে পরবর্তীতে প্রয়োজনে আরো জটিল ফোন নিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা যদি আরো ভালোভাবে শিখতে চান তো মাইরিয়াত প্রো এটাই করেন, ঠিক আছে? পর্যন্ত করলে ইনশাআল্লাহ কন্ট্রোল চলে আসবে, আর ওই গেমটা পুরো কমপ্লিট করবেন, ঠিক আছে? আচ্ছা কমপ্লিট করবেন। এখন আমাকে দেখান, বুঝে চেহারা দেখাইলে হবে না, আমাকে দেখান। এ বানান সবাই। জি ভাই করছি। তাহলে স্ক্রিন শেয়ার করে দেখান আমাকে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করে দেখান। এত ছোট কেন? উপরে নাকি? সিলেকশন টুলে যান, এন অপ্রয়োজন। এটা করছেন আপনি? হ্যাঁ বড় করেন, শিপ ধরে বড় করেন, শিপ ধরে বড় করেন। বাম পাশেটা আপনার না? ফাঁকা জায়গাটা ক্লিক করেন তো। বাম পাশেটা আপনার ঠিক না ইয়া সাহেব, রুটু সাহেব? নাকি ডান পাশেটা আপনার? কোনটা? লালটা আপনার না কালোটা আপনার? রুদ্র সাহেব আমার কথা শুনতেছেন? শুভ বিশ্বাস রুদ্র, আপনি মাইক্রোফোন অন করে কথা বলেন, মাইক্রোফোন অফ আছে, মাইক্রোফোন অন করে কথা বলেন। হ্যাঁ জি ভাই শুনতেছেন? হ্যাঁ এখন শুনতেছি, আপনি মাইক্রোফোন অফ করে রাখছিলাম মনে হয়। দেখেন এখন দেখেন, এটা কি আছে? এটা কি বাম সাইডটা আপনার না ডান সাইডটা আপনার? ভাই ব্ল্যাক কালারটা আমার, এই যে কালো। হ্যাঁ হ্যাঁ হইছে, এই যে এই এরকম কাজ আমি দেখতে চাইছিলাম, ঠিক আছে? ভালো হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা ভাই থ্যাংক ইউ। তাহলে বি তে যেতে পারি না? হ্যাঁ বি যান, বি সি ডি এভাবে জেড পর্যন্ত কমপ্লিট করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার আমারটা সেন্ড করছি, আমারটা একটু দেখেন। নটার বেশি দিচ্ছেন না? আচ্ছা স্ক্রিন শেয়ার করে নিই আমি। দেখা তো স্ক্রিন দেখা যাচ্ছে? এটা হয় নাই তো ইয়া সাহেব, নওয়াজ সাহেব। এই যে কোনো বাইরে রয়েছে কেন? আপনি বাইরের এই দিক দিয়ে একটু ভালোই করছেন, এইখানটা আবার এরকম করছেন কেন? আমার কথা শুনতেছেন নওয়াজ সাহেব? কি ব্যাপার? মাইক্রোফোন অন করে কথা বলেন, শুনতে পাইতেছেন না? আমি বলতেছি আপনি কি কথা শুনতেছেন আমার? অ্যান্সার দিতেছেন না কেন? আমি বলতেছি বাম পাশে এটা হয় না, বাম পাশে এটা ঠিকমতো হয় না, এই যে এখানে কোনা বাইরে রয়েছে, এই যে এখানটাই যে আপনি সময় তো আসছি, আপনি আস্তে করে দেখাইতেন। এই যে এখান থেকে একটু ঢের মতো হয়ে গেছে, এই যে এখানটা রাউন্ড আছে, আর আপনি করছেন কি যে এখানটা দেখেন, দেখে বোঝা গেছে যে এটা আছে। আর ভিতরেও ভালো হয় না, দেখেন এদিকে রাউন্ড আছে, আর আপনি ভিতরে এই যেদিকে দেখেন একটু হালকা সমস্যা আছে এদিক দিয়ে, বুঝতে পারছেন? আপনি আস্তেই করেন প্রয়োজনে। এদিক দিয়ে ঠিক আছে, এদিক দিয়ে একটু ঠিক আছে, আপনার যে এখানটা সমস্যা আছে, ভিতরে যে দিক দিয়ে সমস্যা আছে, বুঝতে পারছেন?
জি স্যার বুঝতে পারি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? বলেন তো একটু। জি ভাইয়া। নামাজ পড়তে আসছে বোধহয় সবাই। প্রসেনজিৎ সাহেব, ওই যে আপনার ওটা হয়েছে বিটা যে সমস্যা ছিল, করছেন ওইটা? জি ভাইয়া করছি, আর থ্রিও করছি। দেখান তো আমার একটু। ভাই দেখা যাচ্ছে? আপনারা তো বাম পাশেরটা না আপনারটা? জি জি ভাই। কিছুই হয় নাই, কিছুই হয় নাই ভাই, এইভাবে করলে হবে না তো। হয় নাই, হয় নাই, হয় নাই, বাসা করবেন আবার। হ্যাঁ, আর কোনটা করছেন? বি করছেন? বি ভাই। বি হয় না, সি হয় নাই। সমস্যা যদি দেখেন, যদি না পারেন এখন স্ক্রিন শেয়ার করেন, নাহলে বাসা আবার ট্রাই করেন। যদি পাত্তা চিনি না দেখেন, তাহলে আমার সামনে করবেন এখন। আর না যদি পড়েন, কনফিডেন্ট থাকে পারবেন ক্লাসের পরে, তাহলে বাসায় করে গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? এভাবে করলে হবে না তো। আপনি বি কমপ্লিট না করে সিতে গেলেন কোনো, বি তো আপনার হয় নাই। জি ভাই, আপনাকে কল করে আপনার গ্রুপে জমা দেওয়া হচ্ছে। করেন তাহলে, বাসায় করেন। আর কামরুল ভাই কিছু বুঝতেছেন ওখানে ভিডিও দেখে? পেন টুলের কাজ করে আমি সবারটা দেখি, বুঝতে পারছেন? সবারটা একজন একজন করে দেখি। এটা আপনারা ফাঁকি মারতেছেন মনে হইতেছে। শিশির সাহেব আছেন আপনি? ভাই একটু পারতেছি না। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন তাহলে, না পারলে স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে ভাই? জি জি দেখা যাচ্ছে। হ্যাঁ,
ভাই সবকিছু করছি বাট এই যে মাথাটা মিলাতে পারতেছি না। কি বলেন আপনি করছেন আর এটা তো একদম ইজি, এটা একবারই আমার মনে হইতেছে মিলা যাবে একেবারে কোনাতে বড় করে কাজ 300% জুম করে কাজ করবেন। 66% আছেন কেন, আরো বড় করেন, জুম করেন। ঠিক আছে, এখান থেকে মিলে একটু টান, একটু ছোট করেন। হ্যাঁ টান দেন, একটু হালকা টান দেন, বরাবর রাখবেন না, বরাবর এত বড় করা দরকার নেই, হালকা বের করলে হবে। কন্ট্রোল জেড দেন, একবারে মিলাতে মানা করছি না আমি আপাতত। অল্প একটু কোনা কাছে এভাবে রাখলে হবে, একটু কোনা কাছে বরাবর রাখেন, বরাবর না একটু বরাবর রাখে তাহলে হবে। কন্ট্রোল জেড পিছনে যান, হ্যাঁ এইভাবে রাখেন, ঠিক আছে এইভাবে রাখেন। আরো ছোট রাখলেও সমস্যা নেই, ঠিক আছে, অথবা একটু বড় রাখলেও বড় রাখলেও সমস্যা নেই, একটু বের করলেই হবে। আপনার কন্ট্রোলটা পিছনে মিলাই দেন। এটা না তো কন্ট্রোল ধরেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরেন। আমি তো এইভাবে দেখাইছি, আপনি মানে একবার মিলাই প্র্যাকটিস করতেছেন, আমি তো আপাতত এইভাবে প্র্যাকটিস করতে মানা করছি ভাই। এইভাবে হ্যাঁ কন্ট্রোল ধরে, কন্ট্রোল অল্টার না কিন্তু কন্ট্রোল। জি ভাই কন্ট্রোল ধরছি। হ্যাঁ কন্ট্রোল ধরে এইভাবে মিলাইতে বলছি, ঠিক আছে, ছেড়ে দেন এবার। হ্যাঁ আচ্ছা থাকুক, এটা এভাবে থাকে, হইছে মিলছে। এবার ওই স্যার আমি একটু কোনাটা কোনায় নেন, জি কোনা ধরে টান দেন, লেফট বাটন ধরে টান দেন। এদিকে না, এদিকে না, এদিকে অল ধরে করবেন। কন্ট্রোল যেটা পিছনে যান, ডান দিকে টান দিবেন। এটা আপনার ওই কাপটা কোন দিকে গেছে সেটা খেয়াল করবেন, কাপটা কোন দিকে গেছে। কাপটা আপনার ওই যেই বরাবর আছে ওই বরাবর রাখেন, এদিকে না, কাপটা তো এদিকে তো নিচে, কাপটা কোন বরাবর, হ্যাঁ এই যেভাবে আছে কাপটা, ওইভাবে একটু আগে যেভাবে ছিল, একটু আগে যেভাবে ছিল এভাবে রাখলেও চলবে, সমস্যা নেই। একটু আগে যেভাবে ছিল ওইভাবে অ্যাকুরেট ছিল, এভাবে রেখে কাজ করলে হবে। কন্ট্রোল ধরে পিছনটা মিলান, হ্যাঁ এইভাবে আছে, কাপটা এইভাবে আছে না, নাকি বলেন? কন্ট্রোল ধরে এবার পিছনটা মিলান, কন্ট্রোল ধরে নাকি, হ্যাঁ এই যে মিলছে দেখছেন। এবার অল্টার ধরে ডাইরেকশনটা চেঞ্জ করেন, অথবা মাঝখানে হ্যান্ডেলটা ভাঙা দেন, ডিলিট করে দেন। অল্টার ধরে নাকি, তারপর হ্যাঁ অল্টার ধরে নাকি লেফট বাটন ধরে এবার ডাইরেকশনটা চেঞ্জ করেন, বরাবর রাখেন, নিচ বরাবর। ওটা একটু ব্যাকা রাখছেন তো, কন্ট্রোল যেটা পিছনে যান, হ্যাঁ বরাবর রাখেন, বরাবর বরাবর হইতাছে না, না চুম্বকের মতো টানতেছে। এক কাজ করেন, চুম্বকের মতো টানে ডিস্টার্ব করে, ওই যে ভিউতে যান, ভিউতে যান, অথবা ডিলিট করে দেন। হ্যাঁ ডিলিট করে দেন, এবার টান দেন। হ্যাঁ ঠিক আছে, জি ভাই হয়ে গেছে। একটু ফাঁক ফোকর আছে। আচ্ছা আচ্ছা ফাঁক ফোকর মাক ফোকর ওটা তো আর, এটা তো আর ফটোশপে ক্লিপিং পাস করতেছেন না, এটা হুবহু বানাইতেছেন, ঠিক আছে। ফটোশপে যেমন এক পেজের ভিতর থেকে করতে হয় ক্লিপিং পাস করার জন্য, এগুলো তো এত কিছু না, জাস্ট আপনি পেন টুলটা কন্ট্রোল করতে পারতেছেন কিনা, বুঝতে পারছেন? জি ভাই হুবহু একটু সামান্য এদিক সেদিক। আমি যখন প্র্যাকটিস করছি এরকম মাইরিয়াট প্রয়োগ করছি, তারপরে অনেক পেছনে একটা ফন্ট বানিয়েছি, বুঝতে পারছেন, তারপরে করছিলাম, এভাবে প্র্যাকটিস করছিলাম যখন পেন টু প্র্যাকটিস করছি। আমি যখন শিখি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন তো এখনো শিখতেছি, এগুলো তো শেখার জিনিস, মরার আগ পর্যন্ত শিখতে হবে এগুলো। আচ্ছা ফন্ট যেগুলো আছে এগুলো দিয়ে কি কাজ চালাতে হবে নাকি আলাদা করে ফন্ট আমি ডাউনলোড করতে পারবো? ডাউনলোড এগুলো সবই সামনে ক্লাসে আসবে। আপনাদের ক্লাস আছে কত নাম্বার ক্লাস? আজকে মনে 11 নাম্বার ক্লাস। আমি 10 নাম্বার ক্লাস ভাই। 10 নালে এগুলা দেখবেন, সামনের গুলো হচ্ছে আপনার এপিসোডই দেখানো, ওগুলো যখন দেব আমি ইউটিউব লিংকে আপনাকে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, তখন দেখবেন, সামনের গুলো দেখা দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে। মনে করেন আপনাদের 10 না 11 এগুলাই দেখবেন, 11 নাম্বার ক্লাসও দিয়ে রাখছি, ওই টপিক পড়াবো, তারপর ওই লিংকটা গ্রুপে দেব, তখন দেখবেন, ওকে। আচ্ছা ভাই ধন্যবাদ, স্টপ করে দিলাম ভাই। হ্যাঁ স্টপ করে দেন, এইভাবে কাজ করবেন, আপনি তো ভালোই মাশাআল্লাহ কন্ট্রোল করতে পারেন। থ্যাংক ইউ ভাই। রেজাল ভাই, হ্যালো, কাকে ডাকতেছেন মিস্টার সাহেব? রেজাউল নামে কেউ আছে এখানে? সরি স্যার, স্যার ওই যে আমি একটু শেয়ার দিতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ শেয়ার দেন, এখানে যদি আপনার মাউসে সেই সব প্রবলেম থাকে তাহলে তো সমস্যা সমাধান হবে না, করেন, দেন শেয়ার দেন, ঠিক আছে। স্যার আমার সবগুলো কি যেন হয়েছে আর কি।
মানে উইন্ডোটা কেমন বাংলায় চলে আসছে। উল্টো বাংলা চলে আসছে। স্যার স্যার দেখতে পাচ্ছেন স্যার? জি জি দেখতে পাচ্ছি স্যার এটা হচ্ছে আমার এটা অন্য কালার, এটা অন্য কালার দেন, একটা অন্য দুই কালার রাখেন, দেন দেখতে কম্পেয়ার করতে সুবিধা হবে। আপনারটা অন্য কালার দেন, আপনার যেটা লালের উপর কালো দিয়ে প্র্যাকটিস করার সময় লালের উপর কালো দিবেন, তাহলে প্র্যাকটিস করে চোখে দেখতে সুবিধা হবে। কালোটা কালার উপর, ঠিক আছে? অত স্যার আমি একটা জিনিস বুঝতেছি না স্যার, সেটা কি জানেন? কি কি বুঝতেছেন না এই বলেন। যে এই নিচের এই জিনিসটা দেখলেন, আমার হঠাৎ করে কি যেন হয়ে গেছে। এই যে এইটা চলে আসতেছে, কিন্তু আমি বিটাকে সরাতে পারছি না। কন্ট্রোল জেডটা পিছনে যান, আমাকে একটু বসতে দেন। কন্ট্রোল জেডটা পিছনে যান, আগের মতো রাখেন। কন্ট্রোল জেড দেন, আবার দেন। হ্যাঁ এখন বলেন কি সমস্যা বলেন। হ্যাঁ বলেন। স্যার যে আমি এই যে বিটাকে সরাতে পারছি না, এটা বিটা সরবেন কেন? এর এরিয়া তো ওই পর্যন্ত, এটাকে আগে লক করে নেন, তারপর বিটা সরান। সিলেকশন টুলে এটাকে আগে লক করে নেন। বিটা তো এরিয়া ওই পর্যন্ত, সেখানে ক্লিক করলে ওটা ধরে নিতেছে, বুঝেননি? ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এবার ওই সিলেকশন টুলটা এবার সরায় নেন একটু, ঠিক আছে? জি জি জি। স্ট্রোক অফ করে মাইনাস ফন্ট করে আমাকে দেখাবেন। আপনার এ তো হয় নাই ভাই, মেসকার সাহেব হয় নাই কিন্তু। স্যার এটা হয়নি না? না এ হয় নাই তো, এ ওইটা আকাশ পাতাল ডিফারেন্ট, হয় নাই তো ভাই। কি কি করছেন এটা? অল্প অল্প কিছু কিছু হয়েছে, কিছু কিছু জায়গা হয়েছে, কিছু কিছু জায়গা হয় নাই। হুবু হইতে হবে সব জায়গায়, বুঝতে পারছেন? আপনি ইয়াটা দেখেন, এ দেখেন আপনি ওটা রাউন্ড হয়ে যে নিচের দিকে কেমন এবার উঁচা নিচে হয়ে গেছে, চোখ দিয়ে এটা দেখা যাইতেছে। জি জি জি, আসলে আরেকটু করতে হবে আর কি ভালোভাবে স্যার। ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার, আমি ট্রাই করবো না স্যার। স্যার আনলক করবো জানি, স্যার আনলকটা করবো জানি অল্টার কন্ট্রোল টু দেন। ভাই ভিউ থেকে কি করার জন্য বলছিলেন যেন? আচ্ছা ভিউ থেকে দেখাবো না, এটা আসবে আলোচনায়, আপাতত থাক, ঠিক আছে? ও আচ্ছা ঠিক ওই আছে। তো ভাঙ্গাই করবেন, যদি সমস্যা হলে ভাঙ্গা দিবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভিউ থেকে ওই যে স্ন্যাপ টু পিক্সেল আছে, স্ন্যাপ টু পয়েন্ট, এগুলো উঠাই দিয়ে কাজ করবেন। সাময়িক সময়ের জন্য আবার পরে অন করে দিবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ওই চুম্বকের মতো টানবেন না। ওই যেখানে যখন নিতেছেন চুম্বকের মতো কিন্তু টান দিতেছিল, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাই, মানে অ্যাকুরেট মিলতেছিল না। ঠিক আছে, ওই ঘর থেকে মনে করে এরকম ডিস্টার্ব করলে ভিউতে যে স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু পিক্সেল, এগুলো আচ্ছা আচ্ছা, এই যে এগুলো চেক করা আছে ভাই, চেক মার্ক, এগুলো সব চেক মার্ক দিয়েই রাখবেন। যখন ডিস্টার্ব করবে ওগুলো চেক মার্ক উঠায় কাজ করবেন, ঠিক আছে? ও আচ্ছা 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 আচ্ছা, জি ভাই বুঝতে পারছি।
আচ্ছা আপনারা বোধহয় আর কিছু দেখাবেন না, বুঝতে পারছি। জি বলেন। আমি গ্রুপে কয়েকটা করে দেখছিলাম, মানে গ্রুপে দিছেন না? আচ্ছা দেখতেছি আমি। আমি ফটোশপে যখন ক্লাস নেব তখন এই একটা পিএইচডি ফাইল দেখব, ঠিক আছে? জি স্যার। সিটা তো একটু কেমন জানি লাগতেছে, বুঝতে পারছেন? আমার তো সিটা তো অ্যাকুরেট হয় নাই। কিভাবে করছেন কে জানে, এটা তো সিটা তো ঠিকমতো হয় নাই। এই ডিটা দেখে, ডিটা ভালোই হয়েছে। কালোটা আপনার না? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? না স্যার, নীলটা আবার। নীলটা আপনার? হ্যাঁ, ডিটা ভালোই হয়েছে। সিটা আবার করবেন অ্যাকুরেটি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালোই হয়েছে। আচ্ছা আপনাদেরকে মনে হয় যে গতকালকে সকালে দেখাইছিলাম, যেগুলো মানে দেখানো হয়নি না, এই যে নিচের এগুলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো দেখানো ছিল, এগুলো সকালে দেখাইছিলাম গতকালকে, আপনাদেরকে তো দেখানো হয়নি। ভাই সকালে দেখানো হয়েছিল, বিকালে তো দেখানো, সকালে দেখানো হয়েছে এগুলো, আর কি বিকালে দেখানো হয় নাই, ঠিক না? হ্যাঁ, তো এখন দেখা দিচ্ছি আমি, ঠিক আছে? এখন দেখা দিচ্ছি আমি। এই যে দেখেন আমার এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, আমরা দেখেন আমরা যেখানে একটা চতুর্ভুজ নেই মনে করেন, এটা আগেও বলছি এখনো বলতেছি, অন্য কালার দিয়ে নিই আমি। দেখেন আমি যদি ডাইরেক্ট সিলেকশন ক্লিক করি, দেখেন একটা এই যে মাথায় যে গ্রিন পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন না, গ্রিন বা ব্লুর মতো নাকি, এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এগুলো কি বলেন তো? অ্যাঙ্কার পয়েন্ট। ওকে, অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ, এই অ্যাঙ্কার, এটা তো আমি আগেও বলছিলাম, এটা আগেও বলছিলাম যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এগুলাতে কি করা যাবে, ক্লিক করে ধরে এগুলাকে কি ফাঁকা জায়গাটা ক্লিক করে নেই, এখানে ক্লিক করে ধরে এভাবে কি মডিফাই করা যায়, ঠিক না? নাকি বলেন? সিলেক্ট করবেন, সিলেক্ট করে মডিফাই করা যাবে, ঠিক আছে? আবার ইচ্ছা করলে আপনি কিন্তু, আমি কন্ট্রোল জেড একটু পিছনে যাই, অ্যাঙ্কার পয়েন্ট কি করতে পারবেন, আরো অ্যাড করতে পারবেন। কোথা থেকে? এই যে এখান থেকে, এই যে এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে না, এটা ক্লিক করবেন আপনি। দেখেন এখানে, এখানে একটা ক্লিক করি আমি, এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেল, ঠিক আছে? আবার প্রয়োজনে যেখানে খুশি সেখানে অ্যাড করতে পারবেন। দেখেন এখন মনে করেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট ক্লিক করলাম, ক্লিক করে ধরে এইভাবে কি করতে পারি, আমি মডিফাই করতে পারবো, ঠিক না? নাকি বলেন? পারা যাবে না? যে কোনো, হ্যাঁ, যে কোনো কিছুর করতে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা যাবে। এভাবে অ্যাঙ্কার পয়েন্ট কি করা যাবে, অ্যাড করা যাবে। আপনি যেভাবে খুশি সেভাবে করতে চাইবেন অ্যাঙ্কার পয়েন্ট। এই কাজগুলো আবার ইয়াতেও করতে পারো না, এটা পাশে রাখি। আবার মনে করেন পেন টুলটা মনে করেন কোনো জায়গায় শেপ নিলেন আপনি, এখানে একটা ক্লিক করি, একটা ইয়া নিয়ে একটা রাউন্ড নিয়ে এখানে একটু নেই, এখানে একটু নেই, মনে করেন এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। এগুলো কি প্রতিটা কি একটা অ্যাঙ্কার পয়েন্ট না? এই যে পেন টুল যে বানালাম প্রতিটা কি আমি স্ট্রোক অফ করে ফিল্টার দিছি এখানে, প্রতিটা কি এগুলো কি বলেন তো, একটা অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, আমরা যেখানে ক্লিক করে পাচ্ছি। তাহলে আমি যদি আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে চাই, এই অ্যাঙ্কার পয়েন্ট গুলো কি ডাইরেক্ট সলিউশন টুল ধরে কি করা যায়, মডিফাই করা যায়, ঠিক না? নাকি বলেন? হ্যাঁ, মডিফাই করা যায়। আরেকটা জিনিস দেখেন আপনারা, এই যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দেখতেছি, এটা যেখানে যেখানে হ্যান্ডেল আছে এগুলো কিন্তু কার্ভ, এগুলো কি বলেন তো, কার্ভ। আর যেগুলো যেখানে হ্যান্ডেল নাই ডাইরেক্ট সিলেকশন দেখা যাচ্ছে, এটা কিন্তু কর্নার, এটা কার্ভ না, এটা কি বলেন তো, এটা হচ্ছে কর্নার, ঠিক আছে? যেখানে যেখানে এরকম হ্যান্ডেল থাকবে, এই যেমন এটা কি কার্ভ, আর এটা বলো তো এটা কি কার্ভ, এটা এই পয়েন্টটা এটা হচ্ছে কর্নার, এই পয়েন্টটা হচ্ছে কর্নার। ওকে, আমরা ইচ্ছা করলে এই যে যেমন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে এখানে একটা পয়েন্ট অ্যাড করি, এখানে ইচ্ছা করলে পয়েন্ট অ্যাড করতে পারেন, যেখানে খুশি আপনি সেখানে আরো ইচ্ছা মতো আপনি মন মতো পয়েন্ট অ্যাড করতে পারবেন। ক্লিক করেন, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, ডাইরেক্ট সিলেকশন টুলে যান, এই হ্যান্ডেলকে ধরে লেফট বাটন ধরে এভাবে টেনে এভাবে কিন্তু মডিফাই করা যাবে, ঠিক আছে? এইভাবে দুমড়ায় মুচড়ে
ওকে, লেট বাটনটা ধরে ডাইরেক্ট সিলেকশনটা লেট বাটন ধরে এইভাবে মডিফাই করা যাবে, ঠিক না? আবার এই মিডল পয়েন্টটা ধরে এদিক সেদিক করেন, ঠিক আছে? পারা যাবে না বিষয়গুলো? হ্যাঁ, এখানে দেখেন আবার আমরা আগের শেপে যাই, এখানেও দেখেন একটা জিনিস। আবার আপনি আরেকটা হচ্ছে আপনার পরেরটা কি আছে, আপনার ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট কি আছে এটা বলেন তো? ডিলিট অ্যাঙ্ক, হ্যাঁ ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টকে কি করে দেবে? ডিলিট করে দিবে, ঠিক আছে? কি করে দিবে? আমাকে ডিলিট করে দিবে। আমি অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ডিলিট করে দিবে। আমি সিলেক্ট করে এখানে মনে করেন আপনি এই অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে যাচ্ছেন, এখানে জাস্ট একটা ক্লিক করেন, পয়েন্টের উপর ক্লিক করতে হবে, সে কারণে এরকম সময় ঝামেলা করতেছে। একটা পয়েন্টের উপর ক্লিক করেন, দাঁড়ান, এই যে ডিলিট হইতেছে, পয়েন্টের উপর পরে নাই তখন, ঠিক আছে? পয়েন্টের উপর ক্লিক করবেন, কি হয়ে যাবে এটা বলেন তো? অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে। বুঝা গেছে আমার কথা? আবার আরে পয়েন্টের উপর পড়তে হবে, ঠিক আছে? চোখে কি দেখি না নাকি? দেখেন এখান থেকে ইচ্ছা করলে আপনি সিলেক্ট করেন, এরপর অথবা ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন, আপনি পয়েন্টগুলো কি করতে পারবেন? ডিলিট করে দিতে পারবেন, ঠিক না? ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়গুলো। আবার পরেরটা কি আছে বলেন তো? এটা পরেরটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। এটার কাজ হচ্ছে আপনার কার্ভকে কর্নার করা, কর্নারকে কার্ভ করা। বুঝতে পেরেছেন কি বললাম? এটার কাজ কি বলেন, একজন বলেন দেশের এটার কাজ? কার্ভকে কর্নার করা, কর্নারকে কার্ভ করা। হ্যাঁ দেখেন এখানে আমরা একটা জিনিস, এগুলো কি কর্নার না? এই যে পয়েন্টগুলো তো কর্নার, কার্ভ থাকলে তো হ্যান্ডেল থাকতো, ঠিক না? এগুলো তো কর্নার। এখন এই কর্নারগুলোকে যদি কার্ভ করতে চান, এই লেট বাটনে ধরে একটা টান দিবেন, ধরে একটা কি করবেন, এভাবে একটা টান দিবেন, তাহলে কার্ভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? দেখেন এখানে একটা মজার জিনিস বানাই, দেখি ঢেউর মধ্যে কিছু একটা বানাইতে পারি কিনা। এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে কোনো? এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিয়ে এটাকে ধরে উপরে উঠাই দেই মনে করেন। এবার অ্যাঙ্কার পয়েন্ট হলো কি, লেট বাটনে ধরে নিয়ে ধরে এবার টান দেই, কার্ভ হয়ে যাবে, ঠিক না? অথবা এখানে ধরে টান দেই, কার্ভ হয়ে যাবে। এই ধরনের বিষয়বস্তুগুলো দেখেন, এই ধরনের কার্ভগুলো সহজে আপনি বানায় ফেলতে পারতেছেন, ঠিক না? নাকি বলেন? হ্যাঁ, তা আবার নেই আমরা সিলেকশন টুলে নেই। আবার এখানে যেখানে যেখানে মনে করে এটা নিলাম, এটা তো কর্নার নাকি? এটা কর্নার না নাকি? এটা এটা কি, এটা কার্ভ করবো কিভাবে বলেন তো? একজন বলেন, এটা কার্ভ করবো কিভাবে এই কর্নারটাকে? স্যার কর্নার কর্নার পয়েন্ট টুল ওইটা নিতে হবে। হ্যাঁ নিছি তো, এই যে এটা একটু নিছি আমি, এই যে ক্লিক করে এই যে কি, হ্যাঁ বাটন ধরে টাপ দিতে হবে। হ্যাঁ ক্লিক করে ধরে লেট বাটন ক্লিক, মাউসের লেট বাটন ধরে টান দিব, তাহলে কার্ভ হয়ে যাবে। এটাই শুনতে চাইছিলাম, ঠিক আছে? হ্যাঁ এটা শুনতে চাইছিলাম। জি স্যার। ওকে, আবার মনে করেন এটাই আর কি। আবার মনে করেন যদি আপনি কর্নার করতে চান, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা কি হয়ে যাবে? এগুলো কর্নার হয়ে যাবে, ঠিক আছে? কার্ভ করে দেন, এখানে কার্ভ, এটা ক্লিক করলে কর্নার হয়ে যাবে। ওকে, বোঝা গেছে আমার কথা? এখন করেন এতটুকু প্র্যাকটিস করেন এখন সবাই। এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, এই যে এই তিনটা টুল সবাই প্র্যাকটিস করেন।